আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পটল পনির বা ছানা পটলের রেসিপি। সাথে থাকছে একটা দুর্দান্ত ফ্রায়েড রাইসের রেসিপি। হাতে মাত্র 40 থেকে 50 মিনিট সময় থাকলেই এই দুটো রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যাবে, একেবারে প্রিপারেশন থেকে শুরু করে কুকিং অবধি। খুবই সহজ আর ইউনিক এই নিরামিষ লাঞ্চ কম্বো ভিডিও শুরু করার আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে বানাবেন। বাই দ্য ওয়ে, আমি সাথী রিয়েল রেসিপির আরও একটি নতুন কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন। চলুন তাহলে আজকের এই নিরামিষ কম্বো রেসিপিটা শুরু করা যাক। যে কোনো রান্না খুব সহজ আর সিম্পলভাবে করার জন্যে যে উপকরণগুলো লাগবে সেগুলোকে এক জায়গায় যদি আমরা করে নিতে পারি তাহলে রান্নাটা করা খুবই সহজ হয় আর রান্নার টেক্সচার আর স্বাদ ভীষণ সুন্দর আসে। প্রথমে আমি পটল পনিরের রেসিপিটা বানিয়ে নিচ্ছি, তারপর ফ্রায়েড রাইসটা বানাবো। তার জন্য এখানে পটল 400 গ্রাম ভালোভাবে ধুয়ে নিয়েছি, 100 গ্রাম পনির নিয়েছি, 2টো টমেটো, কিছু কাঁচা লঙ্কা, অর্ধেক ক্যাপসিকাম আর অল্প একটু আদা নিয়েছি, গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, অল্প মৌরি আর কিছু গোটা গরম মশলা। ব্যাস এই কিছু উপকরণ আমাদের মেন লাগবে এই পটল পনির বানাতে। এরপর আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই পটলগুলো কেটে নেব। এইভাবে পটলগুলো কাটলে দেখতেও সুন্দর লাগে আর তার সাথে সাথে পটলের যে টেক্সচারটা রান্নার শেষে খুব সুন্দর হয়। মাঝে মাঝে চিরা লাগিয়ে দিচ্ছি, তাতে গ্রেভির যে ফ্লেভারটা বা মশলার যে ফ্লেভারটা সেটা পটলের ভেতরে যাবে, পটলগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে। ঠিক একইভাবেই আমি বাকি সব পটলগুলোকে কেটে নিয়ে তারপর ফিরে আসছি। তো এই যে আমি সব পটলগুলো একইভাবে কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এগুলোকে হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব ভালোভাবে। পটল ম্যারিনেট করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করব না, কারণ পটলগুলোকে যখন আমরা ভাজবো তখন হলুদ একটু বেশি পরিমাণে ব্যবহার করলে তেলের মধ্যে হলুদটা পুড়ে গিয়ে একটা কালচে কালার নিয়ে আসবে, তার সাথে সাথে পটলের মধ্যেও হালকা তেতো ভাব চলে আসতে পারে। পটলগুলোকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। অপরদিকে এখানে আমি 100 গ্রাম পনির একটু গ্রেট করে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি। এর সাথে সাথে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো এই 3টে জিনিসকে রাফলি চপ করে নেব, কারণ এগুলোর পেস্ট বানাবো। আর ক্যাপসিকামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট বানিয়ে নিলে গ্রেভির টেক্সচারটা ভীষণ সুন্দর আসে। তবে যদি কোনো কারণবশত পেস্ট বানাতে না চান সেক্ষেত্রে গ্রেটারে টমেটোটাকে গ্রেট করে নেওয়া যেতে পারে। এছাড়া গরম জলের মধ্যে অল্প একটু টমেটোটাকে ফুটিয়ে নিয়ে ওর যে স্কিনটা সেটা রিমুভ করে বাকিটা ম্যাশ করে নিলেই হয়ে যাবে। আদাটাকে থেতো করে নিতে হবে, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিতে হবে। যেহেতু এই রান্নাতে মশলাটা খুবই কম তাই এইভাবে ব্যবহার করতে বলছি, তবে ছোট ছোট টুকরো করে নিলে সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাটাকে। অপরদিকে এই নিরামিষ রান্নাতে কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করছি না, তার পরিবর্তে কিছু গোটা মশলা নিয়েছি, যেখানে ছোট চামচের 1 চামচ গোটা ধনে, ছোট চামচের হাফ চামচ গোটা জিরে, 1/4 চামচ মৌরি, তার সাথে 2টো লং, 2টো এলাচ আর সামান্য অল্প দারুচিনি ব্যবহার করছি। এছাড়া কিছু শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে। সবগুলোকে গরম তাওয়াতে হালকা করে ভেজে নিয়ে যখন হালকা সোনালি কালার চলে আসবে প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর, তখন সেগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে ওগুলোর গুঁড়ো বানিয়ে নেব। আর সেম গরম তাওয়ার মধ্যে একটু কসুরি মেথিও ভেজে তুলে নিচ্ছি। আর যদি ভাজা মশলা বানাতে না চান সেক্ষেত্রে রান্নার ফোড়নে ব্যবহার করব 4টে লং, 4টে এলাচ, অল্প একটু দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ মৌরি। আর রান্নার মশলা কষার সময় জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর ব্যবহার করতে হবে। মাত্র 15 মিনিটের মধ্যে সব প্রিপারেশন কমপ্লিট রান্নার। এরপর রান্নাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবো, খুব বেশি হাইতে রাখবো না, আবার একদমই লোতে করে নেব না, মিডিয়াম আঁচে পটলগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে ঝটপট রান্না করে নেব ভাবলে সেই রান্নার টেস্ট ভালো আসে না, টেক্সচার ভালো আসে না। তাই একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে পটলগুলোকে। 4 থেকে 5 মিনিটের মধ্যে পটলগুলো প্রায় 30 থেকে 40% সেদ্ধ হয়ে যাবে। এছাড়া ওর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে। খুব বেশি কড়া করে ভাজবো না, যদি হাই হিটে ভাজতাম তাহলে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হতো না, পটলের ওপরে একটা কালো দাগ চলে আসতো খুব তাড়াতাড়ি। এই রান্নাতে খুব বেশি তেলের ব্যবহার আমরা করব না, তাই যে পরিমাণ কড়াইতে তেল ছিল তার মধ্যেই 2টো তেজপাতা আর আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিলাম।
ভালোভাবে তেল ছাড়া অবধি কুক করব 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। এই সময় হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ ভর্তি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি। আর স্বাদের ব্যালেন্স করতে হাফ চামচের মতো চিনির ব্যবহার করছি, যদিও চিনিটা না ব্যবহার করতে চাইলে স্কিপ করে যাবেন। মিনিট 3-4 পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে তেলটা উপরে চলে এসেছে। এরপর এখানে ক্যাপসিকামটা অ্যাড করে আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নার কালার, টেস্ট আর টেক্সচার পারফেক্ট আনার জন্য শুধুমাত্র মশলাটাকেই একটু সময় হাতে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হয়। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর ভাজা মশলাটার পুরোটাই অ্যাড করে নিলাম। যদি ভাজা মশলা না দেন তাহলে ফোড়নে আগেই বললাম গোটা গরম মশলাগুলো ব্যবহার করতে হতো। আর এখানে ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়োর ব্যবহার করলেই হতো। এরপর এখানে পনিরটাকে অ্যাড করে নিচ্ছি আর ভালোভাবে মশলার সাথে প্রথমে মিক্স করে নিচ্ছি। তারপর পটলটা এখানে অ্যাড করে নেব। সব কিছু উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আবারও 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। সাইড থেকে তেল দেখা যাচ্ছে, তার মানে ভালোভাবে সব কিছু মিক্স হয়ে গিয়েছে। এরপর এখানে 1 কাপ বা 200 থেকে 250 ml জল ব্যবহার করেছি আর গরম জল ব্যবহার করেছি। এরপর স্বাদ মতো লবণ ব্যবহার করে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে পটল ম্যারিনেট করার সময় শুধুমাত্র আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই দেখে বুঝে লবণটা অ্যাড করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর ঢাকনা লাগিয়ে লো মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 6 মিনিট কুক করব, বা ততক্ষণ অবধি যতক্ষণ না পটলগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে একবার দেখে নিতে হবে, যেহেতু পনির ব্যবহার করেছি তাই নিচে লেগে যাওয়ার চান্সটাও থাকতে পারে। আর তাছাড়া এই রান্নাটা একটু শুকনো শুকনো হলেই দেখতে বা খেতে বেশি ভালো লাগবে। সেই কারণে এর মধ্যে খুব একটা বেশি জল অ্যাড করা চলবে না, তাহলে ঝোল ঝোল হয়ে যাবে রান্নাটা, তখন দেখতে আর খেতে ভালো লাগবে না। রান্না প্রায় কমপ্লিট। খুব সুন্দর একটা রিচ কালার আর টেক্সচার চলে এসেছে। এরপর ছোটো চামচের 1 চামচ কসুরি মেথি হাতে একটু রাব করে দিয়ে দিলাম। এর সাথে সাথে সামান্য অল্প এখানে গরম মশলা ব্যবহার করতে হবে আর ছোটো চামচের হাফ চামচ দেশি গাওয়া ঘি অ্যাড করতে হবে। যেহেতু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তাই আলতো হাতে সব কিছু মিক্স করে নিলাম। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একটা সাইডে সরিয়ে। তারপর এটাকে সার্ভ করব। অপরদিকে 15 মিনিটের মধ্যে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে জল গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ঘি বা তেল, বড় চামচের 1 থেকে 1.5 চামচ লবণ, একটু বেশি পরিমাণে লবণ অবশ্যই ব্যবহার করতে হবে, হাফ চামচ গরম মশলা। এরপর আগে থেকে ভালোভাবে বাসমতি চাল ধুয়ে তাকে ভিজিয়ে রেখেছিলাম 30 থেকে 40 মিনিট, সেইটা অ্যাড করে নিলাম। এরপর গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট চালটাকে কুক করে নেব, বা 90% চালটা যতক্ষণে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ অবধি কুক করে নিতে হবে। কোনো কারণবশত ফ্রাইড রাইসের চাল ওভারকুক করা চলবে না, তাই ঝটপট একটা স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে রেখে রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের আঁচ লোতে রেখে একটা কড়াই বসিয়ে, কড়াই গরম হলে ওর মধ্যে ছোটো চামচের 2 চামচ সাদা তেল, ছোটো চামচের 1 চামচ ঘি এখানে অ্যাড করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেখানে লং, গোলমরিচ, একটু দারুচিনি আর 3 থেকে 4টা এলাচ রয়েছে, 2টো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি ছোটো টুকরোয় কেটে রাখা বাড়িতে থাকা কিছু সবজি। আমার কাছে ক্যাপসিকাম আর গাজর ছিল, তো আমি এই দুটোই দিয়ে দিলাম। এর সাথে হাফ চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেব। একটু ঝাল ঝাল বানাতে চাইলে কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে তারপর ব্যবহার করা যেত। এরপর এখানে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করছি। যদিও এই কাজু বাদাম কিশমিশ এই রান্নাতে পুরোপুরি অপশনাল, তবে দিলে একটা ক্রাঞ্চি টেক্সচার আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তারপর সব কিছু উপকরণ মানে যে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোকে গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজা চলবে না, তাহলে সবজির ক্রাঞ্চি টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এরপর এখানে শুধুমাত্র যে পরিমাণ সবজি ব্যবহার করেছি তার অনুপাতে লবণটা অ্যাড করতে হবে। বেশি লবণ অ্যাড করা চলবে না, কারণ রাইস অলরেডি তার লবণ সেদ্ধ করার সময় নিয়ে নিয়েছে। এরপর স্বাদ বাড়ানোর জন্য ছোটো চামচে 2 চামচ আমি এখানে চিনির ব্যবহার করলাম, যদিও সেটা অপশনাল, যদি মিষ্টি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এরপর হাফ কাপ ধনে পাতা কুচোনো আর 1/4 কাপ পুদিনা পাতা কুচোনো এখানে দিয়ে দিলাম। এগুলো দারুণ সুন্দর এই রান্নাতে ফ্লেভার আনবে, তাই যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন। কিছু সেকেন্ডের জন্য হালকা ভেজে নিয়েছি, তাতে ফ্লেভারটা ভীষণ সুন্দরভাবে
রাইসের মধ্যে চলে আসবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা রাইস, ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। রাইস দেওয়ার পর গ্যাসের আঁচটা আমি লো মিডিয়ামে করে নিয়েছি, কারণ হাই আঁচে রাইসটা লেগে যেত নিচে, তাই গ্যাসের আঁচ লোতে করে নিয়েছি। এরপর ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিয়েছি। জাস্ট নামানোর আগে ছোটো চামচের 1 চামচ কেওড়া জল, ছোটো চামচের 1 চামচ গোলাপ জল অ্যাড করে ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। রাইস আমাদের পুরোপুরি রেডি। এই ফ্রায়েড রাইসটা বানানো ভীষণ সহজ, কিন্তু এত দারুণ স্বাদ হয়। গরম গরম কিন্তু এই রাইসটা সার্ভ করতে হবে। এখানে আমি সার্ভিং বোলের মধ্যে পটল পনিরটাকে নিয়ে নিচ্ছি। দেখুন, হালকা রেস্ট দেওয়ার পর পটল পনিরটার গ্রেভিটা কত সুন্দর থিক হয়ে গিয়েছে, একদম পারফেক্ট টেক্সচার চলে এসেছে। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। এর সাথে সাথে ফ্রায়েড রাইসটা আমি সার্ভ করে নিচ্ছি। অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে রাইসটাকে। এরকম আরও অনেক সহজ রেসিপি এছাড়া বাচ্চার খাবারের আইডিয়া পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে। আজকের মতো আসি, টাটা।